नमस्कार प्रिय दर्शक बंधुरा रीतास किचेने अनेक अनेक स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करছি। আজকে আমি মাছের মাথা দিয়ে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে মাছের মাথাটা লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। এই রেসিপিটি আমি একটি দিদিভাইয়ের অনুরোধে আবার বানাচ্ছি। আমি ওই দিন মাছের মাথা দিয়ে একটি রেসিপি নিয়ে আসছিলাম, দিদিভাইয়ের খুব ভালো লেগেছে, তাই আমাকে বলেছে এই ধরনের রেসিপি আরও দিতে, তাই আমি আজ এই রেসিপিটি বানাচ্ছি। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার তেল ছিল কড়াইতে, ওই তেলে আমি আলুগুলো টুকরো করে দিয়ে দিয়েছি। আলুগুলো একদম তুলতুলে করে ভেজে নিচ্ছি, ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, একদম নরম তুলতুলে হয়ে যায়। এবার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, যাতে পেঁয়াজগুলো সহজে মজে আসে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দিয়েছি কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার একসাথে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর চলে আসছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা কথা বারবার বলি, যত ভালোভাবে সবজি কষানো হয়, মশলা কষানো হয়, তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখো ঝোলটা টকবক করে ফুটছে, এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, দুর্দান্ত হবে একদম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আমি পেস্ট করা মশলাটার সাথে মাংস যেভাবে রান্না করি যেইগুলো মশলা দিতে হয় সব দিয়েছিলাম। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম বেটে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।